পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের আরও একটা পর্বে তোমাদের সকলকে স্বাগত। হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকতে হবে। তো আজকে চলো প্রথম অঙ্কটা কী রয়েছে দেখে নাও। কী রয়েছে, একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে হচ্ছে 132। 25 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকে? এখানে এই সংখ্যাটার কোনো দরকার নেই। আমাদেরকে দেখো বলেছে ভাগশেষ আগে থাকতো এটা, এখন কত থাকবে সেটা জানতে চেয়েছে, আর সেখানে কিন্তু 25 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা এখানে ডাইরেক্ট কী করব, 132কে আমরা 25 দিয়ে ভাগ করব। ঠিক আছে, কত হবে তাহলে তোমরা বলো? 5 বার, 5 25 125। ঠিক আছে, 5 25 হয়ে যাচ্ছে 125। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 7। অর্থাৎ এটাই কিন্তু অবশিষ্ট, অর্থাৎ অপশান বিতে অ্যান্সার রয়েছে। আগে কিন্তু অলরেডি 20টা অঙ্ক করানো হয়ে গিয়েছে, যারা দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু সলভ করা খুবই প্রয়োজন আপকামিং পরীক্ষার জন্য। এবার দেখো এই অঙ্কটা খুবই ইজি। এখানে প্রথমে দেখো এই ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। আচ্ছা, এখানে তোমরা একটুখানি চেক করে নিও, এখানে ভাগ চিহ্ন হবে। ঠিক আছে, এই যে এই জায়গাটাতে আমি ঠিক করে দিচ্ছি। প্রথমে দেখো অঙ্কটার মধ্যে কি রয়েছে, এইটুকু পোর্শনে ব্র্যাকেট রয়েছে, তাহলে এইটুকু পোর্শনের অ্যান্সার কত হবে? 0.04। তাই তো, 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে, আর এখানে কিন্তু 2 ঘর পরে দশমিক, তাহলে 2 ঘর পর আমরা এখানে বানিয়ে নিলাম। তারপর এই জায়গাটাতে বাদবাকি এই পোর্শনটুকু যা রয়েছে টুকতে হবে। এইখানটাতে কি রয়েছে, পুরো এখানে কিন্তু এই চিহ্নটা কিন্তু এখানটাতে ভাগ, আমি বললামই মাত্র, তো এখানে ভাগ দিয়ে দেবে। তাহলে পরে দেখো এই স্টেটমেন্টটা এইটুকু অবধি ঠিক থাকছে। এখানে তোমরা এই যে পরের পোর্শনটা, অর্থাৎ এরকম হবে 0.2 প্লাস 0.2, তারপরে মাইনাস 0.2 ইন্টু এই যে এই সংখ্যাটা তখন কিন্তু উল্টে যাবে। এই যে এই সংখ্যাটা এটা উল্টে গেল, 1 দিয়ে তোমরা লিখে দেবে। তারপর দেখো 0.04 তো ছিল, এটা লিখতে হবে, লিখে দিলে তো। তারপর কাটাকাটি করো, এটার সাথে এটাকে কাটো। তারপরে কি হচ্ছে, এখানে এটাকে কিন্তু যোগ করতে হবে, তারপরে এই পোর্শনটা রইল, এটার সাথে 1-এর গুণ করলেও তো এটাই আসে। তাহলে আমরা এভাবেই করব। কিভাবে? 0.4 রয়েছে মাইনাস 0.04 বিয়োগ করলে কত হচ্ছে, এটাকে আমরা সুবিধার্থে একটা 0 বানিয়ে দিলাম এখানটাতে। 40-এর থেকে 4কে বিয়োগ করলে কত হয়? 36। 36 লিখব, পয়েন্ট দিয়ে দেব। অপশান ডিতে অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো, খুবই সোজা অঙ্ক ছিল, বদমাস রুলের উপরে। চলো নেক্সট অঙ্ক কি রয়েছে দেখো। যদি কোনো আসল চক্রবৃদ্ধি হারে 3 বছরে 27 গুণ হয়, তবে তার বার্ষিক সুদের হার কত? তো আমরা এখানে এক্স ধরে নেব, এক্স। তারপর এখানে কত হবে? 1 প্লাস, আর আমরা জানি না, টু দি পাওয়ার টি। আর এখানে 27 গুণ, 27 গুণ মানে কি? 27x, তাই তো। তাহলে দেখো এই এক্স আর এই এক্স কেটে যাচ্ছে। আমরা এখানে আসলটা, কোনো আসল যেহেতু বলেছে, আমরা এখানে 1 টাকাও ধরতে পারি। ঠিক আছে, 1 টাকা ধরেও আমরা করতে পারি। তারপর দেখো এই সংখ্যাটা যেটা রয়েছে এটা থাকছে, আর 27 রয়েছে। 27টা তাহলে কিসের কিউব? তোমরা জানো এটা খুবই ইজি, 3-এর কিউব। আমরা লিখে দেবো 3-এর কিউব। আর এই পাশে যেটা রয়েছে এটা তো তোমাদের লিখতেই হবে, তো লিখে দিলে। তারপর দেখো কিউব কিউব আমরা তুলে দিতে পারি উভয় দিকে। তাহলে এবার কত আসছে? তাহলে আসবে কি? 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু হয়ে যাবে 3। হলো। এই যে একটা রয়েছে এটাকে আমরা এই সাইডে আনবো, কত হয়ে যাবে তাহলে? বিয়োগ হয়ে যাবে, এখানে প্লাস রয়েছে, এই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে। উত্তর কত হবে? 2, তাই তো। তাহলে আর বাই 100 হয়ে যাবে 2। আর তারপরে আর ইকুয়াল টু কত হবে? এই 100 দিয়ে 2কে গুণ করে দিতে হবে, তাহলে কত হচ্ছে? 200%। তাহলে অপশান ডিতে অ্যান্সার রয়েছে। খুবই ইজি অঙ্ক ছিল। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি।
দেখো রুটের মধ্যে রয়েছে এই সংখ্যাটা, তো ফার্স্টের এই রুটের কাজ করতে হবে, এই যে এই পোর্শনটার। তো ফার্স্টে এভাবে লিখতে হবে 0.02, 0.02 আছে, তারপরে প্লাস এই যে এই পোর্শনটাকে হিসাব করলে কত হয়, 4টা ঘর রয়েছে একক দশক শতক হাজার, তাহলে আমরা জানি যে দুটোর থেকে একটা বেরিয়েছে, তো 7 7 হয় 49, তাকে দেখো 4টা ঘর রয়েছে, তাহলে দুটো ঘর বানাতে হবে, তাহলে কত হবে 0. চলে আসলো, সরি, তাহলে কত হচ্ছে দেখো 0. আবার লিখে দিচ্ছি 0.07, আর এই পোর্শনে তো এটা ছিলই, তো সেটাও লিখে দেবো এখানটাতে 0.02 প্লাস। তাহলে এখন দেখো 0.02 প্লাস 0.07, এটার যোগফল কত হচ্ছে, এই যোগফল হচ্ছে কিন্তু 0.09, তার উপরে রুটও রয়েছে। তাহলে তোমরা এখানেও জানো এটা কিসের স্কোয়ার, 3-এর স্কোয়ার, তার উপরে দেখো দুটো ঘর পরে দশমিক রয়েছে, তাহলে যখন বেরিয়ে আসবে একটা ঘর পরে দশমিক থাকবে, অর্থাৎ 0.3 হয়ে যাবে উত্তর। অর্থাৎ এটার ক্ষেত্রেও কিন্তু অপশন ডিতে অ্যান্সার রয়েছে। পরের অঙ্ক, এখানে বলেছে যে 11 দিয়ে ভাগ করলে এই চিহ্ন, মানে এই চিহ্নটার জায়গায় কোন সংখ্যা বসবে। তো এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে এখানে দেখো একটাই সংখ্যা রয়েছে, তাই না? তো এটার ক্ষেত্রে এই এই অপশানটা তখন বাদ যাচ্ছে। এখন দেখো এখানে তোমাদের কি হবে, ফটাফট তোমরা করে নেবে একটুখানি। 57, 9 স্টার দেওয়া রয়েছে, 2 রয়েছে, তাহলে দেখো কতবার যাচ্ছে, 5 বার, 5 5 বার 55, 2 থাকছে 9, কতবার যাবে, 2 বার যাবে, 2 বার দিলে এখানে কত হয়, 22 হয়, 7 রয়েছে। দেখো এখানে যদি 7 থাকে তাহলে কিন্তু দেখো 77, এখানে যদি 7 নামে তাহলে পরে কিন্তু এই 2টা অবশিষ্ট থাকছে, কারণ 7 বার যাবে তখন, তাহলে এটাও হচ্ছে না। এবার 3 বসাও, 3 বসালে কত হবে এখানটাতে, 73, 6, তাহলে 6 11, তখন এখানে 6 আসবে, 6 দিলেও কিন্তু হবে না, তাই তো, 6 দিলেও হবে না, তাহলে অ্যান্সার কত আসবে, অপশান সি, অর্থাৎ 9 থাকলে কিন্তু কত হচ্ছে, 7 বার যাচ্ছে, তারপর 2 অবশিষ্ট থাকছে, এই 2টার সাথে মিলে কিন্তু 22 হচ্ছে, তারপরে কিন্তু 11 দুগুণে 22 অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এভাবে তোমরা মনে রাখতে পারো। আর অথবা আরেকটা জিনিস করতে পারো, যে এখানে যেই সংখ্যাটা রয়েছে আর এখানে যেই সংখ্যাটা আসলো লাস্ট, সেটাকে প্লাস করে দেবে, তাহলে এখানে কত এসেছিল 7, আর এখানে কত এসছে 2, প্লাস করে দিয়ে অ্যান্সার আসলো 9, ঠিক আছে? আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।